আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। এই যে আমার গাছের অর্কিডের ফুল দিয়ে শুরু করেছি। তো বেশ কিছুদিন হলো এই ফুলটি ফুটেছে। তো আসলে অর্কিডে কিন্তু একটা সুবিধা যে যে কোনো ফুল ফুটে থাকলে বেশ কিছুদিন আর কি ফুটে থাকে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো আসলে বছরে দেখা যায় এই ২-১ টা করে এই ফুলটা ফুটে। তো এই তো আমার বাগান বিলাসের অবস্থা। তো সব ফুল তো ঝরে একদম পড়ে গেছে। তো যাই হোক এখন বারান্দা থেকে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রুটি বানাচ্ছি। তো ছোট মেয়ে তো আসলে সকালবেলা খাবার নিয়ে একটু বায়না করে। তো এজন্য ভাবি যে একটু রুটি বানাতে পারলে হয়তো ও পেটটা ভরে খেতে পারবে। আর বড় মেয়ে তো কথাই নেই। সেও তো রুটি খুবই পছন্দ করে। তো যাই হোক সকালে নাস্তা সেরে এই যে আমাদের জাতীয় ফল নিয়ে বসেছি। তো এই কাঁঠালগুলো আমার শাশুড়ি বাড়ির থেকে নিয়ে এসেছিল। তো আপনাদের তো কিছুদিন আগে দেখিয়েছিলাম। তখন এই কাঁঠালগুলো কাঁচা ছিল। তো কাঁঠালগুলো পেকে গেছে। আর এই যে আমি কাঁঠালগুলো এখন তুলে নিচ্ছি বাটিতে। তো একদম ফ্রেশ ছিল আর প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। আমি আসলে সাধারণত কাঁঠাল কিন্তু পছন্দ করি না। আম ২-১ টা দেখা যায় খাই, তারপরে কিন্তু আর খেতে পারি না। তো কাঁঠালগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল যে এত সুন্দর, সুন্দর কাঁঠালের কোয়াগুলো। তো দেখে কিন্তু খুবই মানে মনটা খুব ভালো লাগছিল। খেতে না পারলাম কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে আল্লাহর সৃষ্টির গুণ বলে শেষ করা যাবে না। তো যাই হোক কাঁঠালগুলোকে আর কি আমি সবগুলো তুলে নিচ্ছি। তো পাশের বাসায়ও দিব। আ যেহেতু এত কাঁঠাল আমি খেতে পারবো না। আর এই যে দেখেন আমার হাতের অবস্থা। তো ভালো লাগলে কি হবে? এর তো অনেক ঝামেলা। এই যে হাতের কষগুলো, তো কষগুলোর জন্য আসলে আমার বিরক্ত লাগে। তো বাসায় যেহেতু কেউ নেই, আমাকেই তো ভাঙতে হবে। আর এই কষগুলো এখন আসলে লাগলে কিছুই করার নেই। আ এইজন্য আর কি বললাম, চিন্তা করলাম যে থাক লাগুক। সরিষার তেল দিয়ে ভালোভাবে মুছে ফেলবো, তাহলে তো হয়ে যাবে। আর আমার বড় মেয়ে তো কোনো ফলই খায় না সে। আর কাঁঠাল তো দূরের কথা। ছোট মেয়ে যাও একটু, একটু খাওয়া শিখছে। কিন্তু ও ওরকম ভালোভাবে খেতে পারে না। তো যাই হোক কাঁঠালের নিচের দিকে একটু নষ্ট হচ্ছে, মানে শুরু হয়েছিল। তো এইজন্য আর ওদিক থেকে কাঁঠাল নিইনি। আর এই যে দেখেন আমি বাটি ভর্তি করে কাঁঠালের কোষগুলো নিয়েছি। তো এখান থেকে আমার মেয়ের যে টিচার ওনাকেও দিয়েছি। উনি কাঁঠাল খুবই পছন্দ করেন। তো যাই হোক এই যে বাহিরের ভিউটা আসলে বর্ষাকালের আকাশ কিন্তু খুবই সুন্দর। নীল, নীল মেঘ, মানে সাদা, সাদা মেঘগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর প্রচণ্ড রোদ উঠেছে, খুবই গরম। আর গরম হলেও কি হবে আকাশটা দেখে কিন্তু খুবই মানে মনে একটু শান্তি লাগে। তো যাই হোক বাহিরের পরিবেশটাও একটু দেখে নিচ্ছিলাম। তারপরে আবার চলে আসলাম কাজে। তো আজকে বিছানার চাদরটা তুলে ফেলবো। তুলে অন্য একটা চাদর বিছিয়ে দেব। তো এই চাদরটা তো ১ সপ্তাহের মতো হয়ে গেছে। তো আসলে চাদর ১ সপ্তাহের বেশি রাখলে আমার কাছে একটু ভালো লাগে না। তো এইজন্য চেষ্টা করি যে যত তাড়াতাড়ি আর কি তুলে নেওয়া যায়। কারণ বেশি ময়লা হলে দেখা যায় কাপড় পরিষ্কার হতে চায় না। কিংবা একটু কষ্ট হয়ে যায় পরিষ্কার করতে। তো এইজন্য চেষ্টা করি কম ময়লা হলেই যাতে তুলে ফেলে কাপড়গুলো পরিষ্কার করে ফেলতে পারি। তো আমার ভয়েসের সাথে কিন্তু আউট ভয়েস অনেক। আসলে কি করব এর কারণে ভয়েস দিতে চাই না। কিন্তু আপুরা তো আসলে ভয়েস না দিলে ভিডিও তাদের কাছে মানে শুনতে কিংবা দেখতে ভালো লাগে না। তো যাই হোক বাহিরের সাউন্ডগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কিছুই করার নেই। আমি দিনে বলেন, রাতে বলেন যখনই ভয়েস দিতে যাব তখনই এরকম বাহিরের প্রচণ্ড শব্দ আসে। তো এই তো আমি বিছানা ঝাড়ু দিয়ে একটু ভালোভাবে
তোশকটা ঝেড়ে নিয়ে তারপরে আর কি নতুন মানে ধোয়া চাদর, পরিষ্কার চাদর আমি বিছিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুতে আপুদের, ভাইয়াদের, আঙ্কেল আন্টিদের একটা কথা বলে নিচ্ছি যে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি, ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। যেহেতু আপনাদের জন্য কষ্ট করে মানে ভিডিও তৈরি করি, আর এই যে প্রচণ্ড গরমে ভয়েস দিচ্ছি, আমি তো মানে বাসার সব কাজ করে গোসল শেষ করে আর কি ভয়েস দেওয়া শুরু করেছি, যেহেতু ফ্যানটা বন্ধ করে ভয়েস দেওয়া লাগে। তো আমি কিন্তু প্রচণ্ড ঘেমে একদম ভিজে গেছি। আসলে দেখা যায় যে মনে হচ্ছে যে গোসল করে আসলে কোনো লাভ হয়নি, আবারও করতে হবে এরকম অবস্থা। তো যেহেতু আপনাদের জন্য এরকম কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, তো একটা লাইক তো আমি আপনাদের কাছে আশা করতেই পারি। তো প্লিজ আপনারা সবাই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমার যেমন উপকার হবে এবং আমার ভিডিও, কষ্ট করে ভিডিও তৈরি করার এটাও সার্থক হবে। তো এই তো আমি চাদরটা বিছিয়ে টান টান করে রেখে দিলাম। আর আসলে বিছানা যতই পরিষ্কার করে টান টান করে রাখি না কেন, দেখা যাবে কিছুক্ষণ পরে এটা এলোমেলো হয়ে গেছে, যেহেতু ছোট বাচ্চা আছে। আর আমাদের ঘরে কিন্তু বড় একটা ফার্নিচারই হচ্ছে বিছানা, মানে খাট। তো এই বিছানাটা গুছিয়ে কিংবা সুন্দর করে পরিপাটি করে ফেললে কিন্তু মনে হয় যে বাসার অর্ধেক কাজটাই হয়ে গেছে। আর এই তো আমি বালিশের কভারগুলো এক এক করে খুলে চেঞ্জ করে নিচ্ছি। তো আসলে যেদিন বিছানার চাদর ওঠানো হয় সেদিন দেখা যায় যে বালিশের কভার, তারপরে মানে ফ্লোরের যে পাপোশ, এগুলোও ধুয়ে ফেলি। কারণ মনে হয় যে ওইটার পাপোশের মধ্যেও ময়লা রয়ে গেছে। তো দেখা যায় যখন আবার বাচ্চারা খাটে উঠবে, তখন দেখা যাবে পায়ে ময়লা থাকবে, তো সেই ময়লাটা আবার চাদরে লাগবে। তো ইদানিং মানে বেশিরভাগই হচ্ছে যে মানে ময়লাটা মানে মনের মধ্যে একটা খুঁতখুঁত কাজ করে যে হয়তো মানে ময়লা আছে কিংবা হচ্ছে, এরকম একটাই। তো যাই হোক, আমি বিছানা পরিষ্কার করে বিছানা ঠিকঠাক করে তারপরে চলে এসেছি রান্নাঘরে আবার। তো আমি সকালবেলায় মাংসটা রেডি করে রেখেছিলাম, তো আজকে চিকেন ভুনা করব। আর যেহেতু গ্যাস নেই, তো আমাকে তো ইলেকট্রিক চুলায় রান্না করতে হবে। আর যেহেতু কাপড়ও ধুবো, তো এই জন্য আর কি সময় কম। তো এই জন্য চিন্তা করলাম যে মশলাটা একদম সব কিছু মাখিয়ে তারপরে আর কি ভুনা করতে বসিয়ে দেই। তো মাংস হলে দেখা যায় বাচ্চাদের খাবার একটু সহজ হয়, কারণ ওরা সবজি খেতে গেলে বায়না করে খাবে না, এটা সেটা নানান কিছু করে। তো এই জন্য সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে না, চিকেন ভুনা করি আর ডাল রান্না করব। তো দেখা যায় এই দুটা হলেই আমার মেয়েরা অনেক খুশি হয়। তো এই জন্য আর কি চিকেনটা আর কি সকালে রেডি করে রেখেছি, জাস্ট শুধু এখন মাখিয়ে ইলেকট্রিক চুলায় আমি আর কি বসিয়ে দেব। তো এর মধ্যে আবার ঘটনা হয়েছে কি, তো আমি তো ইলেকট্রিক চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে কারেন্ট চলে গেছে। তো আমি তো মনে করেছি সব জায়গায় মনে হয় কারেন্ট চলে গেছে, তো আমি অপেক্ষা করতেছি কারেন্টের জন্য। তো এদিকে দেখি যে না, অন্য অন্য জায়গায় কারেন্ট আছে, আমাদের বাসায় কারেন্ট নেই। তার মানে আমার কারেন্টের কার্ডের যে টাকা, আমাদের তো কার্ড ভরতে হয়, তো সেটাই আর কি ফুরিয়ে গেছে। তো আবার সেই নিচে যেয়ে কার্ডে টাকা ভরে তারপরে কারেন্ট ঠিক করে আবার এসেছি। তো ওদিকে রান্না হচ্ছে, বড় মেয়েকে বলেছিলাম যে তুমি মাঝে মাঝে খেয়াল রেখো আর একটু নাড়াচাড়া করে দিও আর আমাকে ডাক দিও। আমি তো একটু পর পর এসে আর কি রান্নাগুলো ঠিক করেছি। আর অফ ক্যামেরায় আমি কিন্তু বেশ কিছু কাপড় ধুয়ে নিয়েছি, কারণ যেহেতু কাপড়গুলো জমতে দেই না, তো অনেক দিন হয়ে গেলে আবার কষ্ট হয়, এই জন্য আর কি সাথে সাথে ধোয়ার চেষ্টা করি। তো আমি কাপড়গুলো ধুয়ে তারপরে আর কি বারান্দায় শুকাতে দিয়েছি। তো শুকাতে দিয়ে আর কি তারপর গোসলটা সেরে নিয়েছি, যেহেতু আমি কাপড় ধুতে গেলে আমি নিজে আর কি ভিজে যাই, তো আমাকে তো গোসল করেই ফেলতে হয়। তো গোসল করে অফ ক্যামেরায় কিন্তু আমি নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম।
তারপর একদম সন্ধ্যার সময় ভিডিওটা অন করেছিলাম, তো হঠাৎ করে জানালায় চোখ পড়লো, দেখলাম যে বাহিরটা গোলাপি লাগছে। তো আমি একটু বারান্দায় গেলাম, যেয়ে দেখলাম যে না সত্যি তো আসলে আকাশটা পুরোই গোলাপি। তো আমার বাচ্চারা দেখেও খুব মানে এনজয় করছিল যে এত সুন্দর লাগছে দেখতে। তো আসলে কি বলবো, এটাও কিন্তু একটা অপরূপ দৃশ্য, যা আসলে এটা কিন্তু খুব কমই দেখা যায় মাঝে মাঝে। তো সবসময় আর কি দেখা যায় না। তো আজকে অনেক ভালো লাগছিল। তো সাথে একটু ভিডিও করে রাখলাম যে আসলে হ্যাঁ, কেন এরকম হচ্ছে। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর ছোট ছোট পাখিগুলো কিন্তু খুব মানে দৌড়াদৌড়ি করছিল। ভিডিওতে মনে হয় হালকা হালকা বোঝা যাচ্ছে। তো ওদেরও দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। মানে ওরাও মনে হচ্ছিল যে আকাশটা দেখে খুব মজা পাচ্ছে। তো যাই হোক, আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো নিয়ে আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।